আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত তিনি ভাই বোনেরা, আজ আজ কারবালার ঘটনা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কারবালার ঘটনাটি হচ্ছে ইয়াজিদ ইসলামী শাসন ব্যবস্থার বায়াত ঘটানোয় ইমাম হোসেনের মতো মুমিন ব্যক্তির পক্ষে সেটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। খেলাফত ব্যবস্থা পুনরুজ্জীবনই ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগ্রামের মূল লক্ষ্য। মুসলিম জাহানের বিপুল মানুষের সমর্থনও ছিল তার পক্ষে। উপরন্তু কুফাবাসীগণ ইয়াজিদের অপশাসনের হাত থেকে বাঁচার জন্য বারংবার ইমাম হোসেনের সাহায্য প্রার্থনা করতে থাকলে তিনি তাতে সাড়া দেন। তিনি কুফা যাওয়ার সিদ্ধান্ত নেন। কুফার অবস্থা জানার জন্য হুসেন তার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিল সেখানে প্রেরণ করেন। কুফাবাসীর সাহায্যের আশ্বাস পেয়ে ইমাম হোসেনকে কুফায় আসতে অনুরোধ করে পত্র লেখেন, কিন্তু এরই মধ্যে ইয়াজিদের অধীনস্থ ইরাকের শাসনকর্তা কঠিন হৃদয়ের উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিমকে খুঁজে বের করে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং তার সহযোগিতাকারীদেরও খুঁজে হত্যা করে। এতে কুফাবাসীরা ভীত হয়ে পড়ে। তারা হোসেনের সাহায্যে এগিয়ে আসতে আর সাহস পেল না। কুফাবাসীরা ইমাম হোসেনকে খিলাফত হিসাবে দেখতে চাইলেও ইমাম হোসেনের জন্য প্রাণ বিসর্জন দিতে রাজি ছিল না। ইয়াজিদের নির্মমতার কথা জেনেও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গীরা যে জেনে শুনে বুঝেই ইমামের সাথে যোগ দিয়েছিলেন তা খুবই স্পষ্ট। ইমামকে ভালোবেসে তার প্রতি অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস রেখেই তারা ইমানের সাথে এবং প্রাণপণে সংগ্রামে অংশগ্রহণ করেছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গীদের উপর যে আঘাত হানা হয়েছিল তরবারির, সেই আঘাতের যন্ত্রণার চেয়ে আরও বেশি কষ্টকর ছিল জনগণের অজ্ঞতা ও মূর্খতার আঘাত। সেজন্যই জনতার চিন্তার ভবন থেকে অজ্ঞতার পর্দা অপসারণ করাটাই ছিল এদের জন্য গুরুত্বপূর্ণ জিহাদ। মুসলিম প্রেরিত পত্র পেয়ে ইমাম হোসেন স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন এবং 200 অনুসারী সহ কুফার পথে রওনা হন। কুফার ইয়াজিদ বাহিনীর সেনাপতি উমর হোসেনকে ইয়াজিদের আনুগত্যের শপথ গ্রহণের নির্দেশ দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। ফলে তারা ফুরাত নদীর তীর ঘিরে দণ্ডায়মান হলে এবং হোসেনের শিবিরের পানি সরবরাহের পথ বন্ধ করে দিল। আশুরার দিন কারবালার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে ধাবিত হতে থাকে। মৃত্যু নিশ্চিত যেন ইমামের সঙ্গীরা অবিচল অবস্থা এবং ইমামের সাথে নিজের দায়িত্ব পালন করেছিল। চরম সংকটময় পরিস্থিতিতে তারা ইমানের সাথে কৃতজ্ঞতার অঙ্গীকার ভঙ্গ করেনি। তাই অনড় ইমানের অধিকারী একজন ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আর মা ছিলেন উম্মুল বানিন। হযরত আব্বাস ছিলেন অকুতোভয় এক যুবক। তার ঈমান, বীরত্ব, নৈতিক ও আধ্যাত্মিক গুণগুলি ছিল প্রবলপ্রদ। দেখতেও ছিলেন খুব সুন্দর। কারবালার অসম যুদ্ধে তিনি ছিলেন ইমানের প্রধান সিপাহীসালার। ইমানের প্রতিপক্ষের নারী ও শিশুদের তাঁবুর প্রতিরক্ষা এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের জন্য পানির ব্যবস্থার করতে প্রাণপণ লড়ছিলেন তিনি। অবশেষে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 সৈন্যের একটি বাহিনী ইমাম হোসেনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবদ্ধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। মাত্র 200 জন মানুষের পক্ষে 4000 সৈন্য পানি সরবরাহের পথ বন্ধ করে দেওয়ায় ইমামের কচি সন্তানরা প্রচণ্ড তৃষার কাতর হয়ে পড়লে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাতে যান পানি আনতে। নিজেও তিনি ভীষণ তৃষ্ণার্ত ছিলেন। আঁচল ভরা পানি তুললে খেতে যাবেন, এমন সময় তার মনে পড়ে যায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তৃষ্ণার্ত শিশু সন্তানের কথা। পানি ফেলে দেয় মাস্ক ভর্তি করে তাঁবুর উদ্দেশ্যে রওনা দিতেই শত্রুপক্ষের তীর তার হাতে একটা হাত কেটে যায়। মাস্কটি তিনি অপর হাতে নিয়ে ইমামের তাঁবুর দিকে ছুটলেন। এরপর হাতটি কেটে পড়ে যায় মাস্কটি। এবার তিনি মুখ দিয়ে তাঁবুর দিকে যেতে চাইলে শত্রু তীর এবার সরাসরি তার দেহের আঘাত হানে। এভাবে শহীদ হয়ে যান তিনি। এরপর
আসম এই যুদ্ধের আলী আকবর শহীদ হয়ে যান। কারবালায় আরও যারা শহীদ হন তাদের মধ্যে ছিলেন প্রিয় সাহাবা হাবিব ইবনে জাহেদ, তার প্রাচীন বন্ধু মুসলিম ইবনে আউসাজা, নৌ মুসলিম ওহাব সহ আরও অনেকেই। ইতিমধ্যে ইতিহাস সাক্ষ্য দেয় দুরবস্থায় পতিত হয়ে হোসেন উবাইদুল্লাহর নিকট তিনটি প্রস্তাব যে কোনো একটি গ্রহণের অনুরোধ জানান। তা হলো, হয় তাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক, কিংবা তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেওয়া হোক, বা ইয়াজিদের সাথে আলোচনার জন্য দামেস্কে যেতে দেওয়া হোক। কিন্তু ক্ষমতাদর্পী উবাইদুল্লাহ এর কোনোটাই মানল না। এদিকে পানির অভাবে হোসেন শিবিরের হাহাকার পড়ে গেল। ছোট শিশুরা মূর্ছা যেতে লাগলো। নিরুপায় হোসেন শেষবারের মতো অনুরোধ করলেও পাষণ্ডদের মন গলেনি। 680 খ্রিস্টাব্দের 10 অক্টোবর কারবালার প্রান্তে এক অসম যুদ্ধ শুরু হলো। হোসেনের ভ্রাতুষ্পুত্র কাসিম সর্বপ্রথম যুদ্ধের আঘাতে শাহাদাত বরণ করলেন। তৃষ্ণার্ত হোসেন শিশুপুত্র আসগরকে কোলে নিয়ে ফোরাত নদীর দিকে অগ্রসর হলেন, কিন্তু ইয়াজিদ বাহিনীর নিক্ষিপ্ত তীর শিশুপুত্রের শরীর বিদ্ধ হয়ে শিশুটি শাহাদাত বরণ করল। একাকী অবসন্ন হোসেন তাঁবুর সামনে বসে পড়লেন। এমন সময় এক মহিলা তাকে এক পেয়ালা পানি এনে দিল, কিন্তু শত্রুর তীর তার মুখ বিদীর্ণ করে দিল। সীমার নামীয় ইয়াজিদের এক সৈন্য তরবারির আঘাতে হোসেনের মস্তিষ্ক শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। এই ভয়ঙ্কর দৃশ্য কঠিন হৃদয়ে বিগলিত হল। হোসেন পরিবারের জীবিত সদস্যদের বন্দী করে দামেস্কে ইয়াজিদের নিকট পাঠানো হলো। এদিকে হোসেনের মৃত্যুর এমন ভয়াবহ পরিস্থিতি পুরো দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলল। ইয়াজিদ ভয় পেয়ে গেল। ক্ষমতার নিরাপদ রাখতে এবং জনরোষের ভয়ে কৌশলী ভূমিকায় সে বন্দীদের মুক্ত করে মদিনায় পাঠিয়ে দিল। এই হলো কারবালার ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।